ওম শান্তি। আজ 19 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের নেশা থাকা উচিত যে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি। আমরা ব্রাহ্মণরাই বাবার শ্রেষ্ঠ মত পাই। আজকের প্রশ্ন, যার নতুন ব্লাড তার কোন শখ হওয়া উচিত আর কোন মস্তি হওয়া উচিত? উত্তর, এই দুনিয়া যেটা পুরনো আয়রন এজড হয়ে গেছে, এখন আবার গোল্ডেন এজড বানানোর, পুরনো থেকে নতুন বানানোর শখ হতে হবে। কন্যাদের নতুন ব্লাড হলে তাদের দায়িত্ব নেওয়া উচিত, নেশা রাখা উচিত, ভাষণ করলেও অনেক মস্তি হওয়া উচিত। গীত। রাত কে রাহি থক মত জানা, সুবহ কে মঞ্জিল দূর নেহি। ওম শান্তি। বাচ্চারা তো এই গানের অর্থ বুঝেছে। এখন ভক্তিমার্গের ঘোর অন্ধকার রাত পূর্ণ হচ্ছে। বাচ্চারা বোঝে যে আমাদের উপর এখন তাজ আসছে। এখানে বসে আছি। এম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। যেমন সন্ন্যাসী বোঝায় তোমরা নিজেদের মহিষ ভাবো, তো সেই রূপেই হয়ে যাবে। এটা হলো ভক্তিমার্গের দৃষ্টান্ত। যেমন এটাও দৃষ্টান্ত আছে যে রাম বাদরদের সেনা নিয়েছিল। তোমরা এখানে বসে আছো, জানো যে আমরা দেবী দেবতার ডাবল সিরতাজ হব। যেমন স্কুলে পড়ে তো বলে যে আমি পড়ে ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার হয়ে যাব। তোমরা বোঝো যে এই পড়া পড়লে তোমরা দেবী দেবতা হয়ে যাবে। এই শরীর ছাড়বো আর আমাদের মাথায় তাজ হবে। এটা তো খুব নোংরা ছিছি দুনিয়া। নতুন দুনিয়া হলো ফার্স্ট ক্লাস দুনিয়া, পুরনো দুনিয়া হলো একদম থার্ড ক্লাস দুনিয়া। এটা তো শেষ হবেই। নতুন বিশ্বের মালিক যে বানাবে সে অবশ্যই বিশ্বের রচয়িতা হবে। অন্য কেউ পড়াতে পারে না, শিব বাবাই তোমাদের পড়িয়ে শেখায়। বাবা বুঝিয়েছে যে আত্ম অভিমানী পুরো হয়ে যায় তাহলে আর কিছু চাই না। তোমরা ব্রাহ্মণ তো আছোই, জানো যে আমরা দেবতা হচ্ছি। দেবতারা কত পবিত্র ছিল, এখানে মানুষরা কত পতিত। চেহারা মানুষরা হলেও চরিত্র দেখো কেমন। যে দেবতার পুজো করে সে নিজেও মহিমা গায় যে তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। আমরা বিকারি পাপী। চেহারা তো ওদের মানুষের মতো, কিন্তু তাদের কাছে গিয়ে মহিমা করতে থাকে, নিজেকে নোংরা বিকারি বলতে থাকে, বলে আমাদের মধ্যে কোনো গুণ নেই। হয়তো দুজনাই মানুষ, তাই না? এখন তোমরা বোঝো যে আমরা চেঞ্জ হয়ে দেবতা হব। শ্রীকৃষ্ণের পুজো করেই এই জন্য যে কৃষ্ণপুরীতে যেন যেতে পারি, কিন্তু এটা জানে না যে কবে যাব। ভক্তি করতে থাকে, যে ভগবান এসে ভক্তির ফল দেবে। প্রথমে তো তোমাদের এটা নিশ্চয় চাই যে আমাদের পড়ায় কে। এটা হলো শ্রী শ্রী শিব বাবার মত। শিব বাবা তোমাদের শ্রেষ্ঠ মত দেয়। যারা এটা জানে না তারা কিভাবে শ্রেষ্ঠ হবে? পরমাত্মার মতই সবাইকে শ্রেষ্ঠ বানায়। যার ভাগ্যে হবে তার বুদ্ধিতে বসে যাবে, তা না হলে কিছুই বুঝবে না। যখন বুঝবে তখন খুশি হবে, সাহায্য করতে লেগে যাবে। কেউ তো জানেই না যে শিব বাবা কে। এখন বাবা এসেছেন বাচ্চাদের শ্রেষ্ঠ বানানোর জন্য। বাচ্চারা জানে যে 5000 বছর আগের মতো বাবা আমাদের কাছে এসেছে। যে জানে না সে রেসপন্ড দেবে না। বাচ্চাদের পড়ার খুব নেশা থাকতে হবে। এটা অনেক উঁচু পড়া, কিন্তু মায়াও খুব অ্যাগেনস্ট। তোমরা জানো যে আমরা এই পড়া পড়ি যার দ্বারা আমাদের মাথায় ডাবল তাজ এসে যাবে। ভবিষ্যৎ জন্ম জন্মান্তর ডাবল সিরতাজ থাকবে। এর জন্য পুরো পুরুষার্থ করতে হবে, তাই না? একে বলা হয় রাজযোগ। এ তো ওয়ান্ডার। বাবা সব সময় বোঝায় যে শ্রী লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাও। পূজারীদের তোমরা বোঝাতে পারো, পূজারীরাও অন্যদের বোঝাতে পারবে যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে রাজ্য পেয়েছে। গীতাতেও ভগবানুবাচ আছে না যে আমি তোমাদের রাজ্য শিখিয়ে রাজার রাজা বানাই। স্বর্গবাসী তো তোমরাই হও, তাই না? বাচ্চাদের কত নেশা থাকা উচিত যে আমরা এটা হচ্ছি, আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি।
এই শরীর ছেড়ে আমরা দেবতা হব, কারণ এখন আমরা রাজযোগ শিখছি। নিজের রাজাই চিত্র কাছে রাখলে বারবার মনে পড়ে যাবে যে আমরা এমন রাজা রানী হব। বাবাকে মনে করার নানা উপায় বের করো। বাবাকে ভুলে যাওয়ার কারণেই পড়ে যাও। বিকারে পড়ে যাবে তো লজ্জা লাগবে। এখন তো আমরা দেবতা হতে পারবো না, কারণ এত পুরুষার্থ নেই। হার্টফেল হয়ে যাবে। বিকারে যারা যাবে তারা স্বর্গে যেতে পারবে না। বাচ্চারা সবাইকে বোঝাও যে এখন রাজযোগের দ্বারা স্থাপনা হচ্ছে, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। দিন প্রতিদিন ঝড় আরও জোরে শুরু হবে, বমও তৈরি হচ্ছে। তোমরা এই পড়া পড়েই ভবিষ্যতের উঁচু পদ পাবে। তোমরা একবারই পতিত থেকে পাবন হও। মানুষরা তো এটাও বোঝে না যে তারা নরকে বাস করছে, কারণ বুদ্ধি পাথর হয়ে গেছে। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি হচ্ছ। ভাগ্যে হবে তো সহজেই বুঝে যাবে। ভাগ্যে না থাকলে যতই বোঝাও কিছুই বুঝবে না। বাবাকে জানে না তাহলে নাস্তিক হলো, তাই না? এখানে যাদের জ্ঞান আছে তারা নিজের বাচ্চাদেরও বিকার থেকে বাঁচানোর চেষ্টা করবে। অজ্ঞানীরা তো নিজের মতো বাচ্চাদেরও ফাঁসিয়ে দেবে। তোমরা জানো এখানে বিকার থেকে বাঁচানো হয়। কন্যাদের তো প্রথমে বাঁচানো উচিত। বাবা মা বাচ্চাদের বিকারের দিকে ধাক্কা দিয়ে দেয়। তোমরা জানো যে এটা ভ্রষ্টাচারী দুনিয়া, শ্রেষ্টাচারী দুনিয়া চাই। ভগবানুবাজ, আমি যখন আসি তখন শ্রেষ্টাচারী বানানোর জন্য আসি। এখন তো সবাই ভ্রষ্টাচারী, আমি সবার উদ্ধার করি। গীতাতেও লেখা আছে ভগবানকেই সাধু সন্ত সবাইকে উদ্ধার করতে আসতে হয়। একজন ভগবান বাবাই এসে সবার উদ্ধার করে। এখন তোমরা ওয়ান্ডার হও যে মানুষ কত পাথর বুদ্ধি হয়ে গেছে। এই সময় যদি বড় বড়রা জানে যে গীতার ভগবান শিব, তাহলে না জানি কি হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে। কিন্তু এখনও দেরি আছে, না হলে তো সবার আড্ডা একদম নড়ে যাবে। অনেকের সিংহাসন তো নড়ে যায়, তাই না? লড়াই যখন শুরু হয় তখন বোঝে যে ওর সিংহাসন নড়তে শুরু করেছে, এখন পড়ে যাবে। আগে গিয়ে অনেক কিছু হবে। পতিত পাবন সদ্গতিদাতা নিজেই বলে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা করছি, আবার সদ্গতি অর্থাৎ উদ্ধার করছি। ভগবানুবাজ, এটা পতিত দুনিয়া, এদের সবার উদ্ধার আমাকেই করতে হবে। এখন সবাই পতিত, তাহলে পতিতরা কিভাবে সবাইকে পাবন বানাবে? প্রথমে তো নিজে পাবন হও, তারপর ফলোয়ার্সদের পাবন বানাও। ভাষণ করার জন্য খুব মস্তি চাই। মাতাদের উপরই বাবা জ্ঞান অমৃতের কলসি রাখে, শুরু থেকেই এমন হয়। সেন্টারের জন্য বলে যে ব্রহ্মাকুমারী চাই। এই পতিত দুনিয়া স্থায়ী সুখ কেউ পায় না। এই সময় তোমরা বাচ্চারা স্থায়ী রাজ্যভাগ্য পাচ্ছ। তোমাদের বাবা তো কতভাবে বোঝায়। নিজেকে সব সময় হর্ষিত রাখার জন্য অনেক ভালো ভালো যুক্তি বলতে থাকে। শুভ ভাবনা রাখতে হবে। আমরা এখন লক্ষ্মীনারায়ণ হই, এরপর যদি কারো ভাগ্যে না থাকে তাহলে আর কি করা যাবে? বাবা তো পুরুষার্থ কেমন করে করতে হবে সেটা বলে দেয়, তাই না? পুরুষার্থ কখনো ব্যর্থ যায় না, এটা তো সব সময় সফল হয়ই। রাজধানী স্থাপন হয়েই যাবে, বিনাশও মহাভারতের লড়াই দ্বারা হয়ে যাবেই। তোমরা যদি পুরুষার্থের গতি বাড়াও তাহলেই মহাবিনাশ আসবে। এখন কেউ কিছু বুঝবে না, না হলে তো ওদের রাজত্ব উড়ে যাবে। কত 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 গুরু রয়েছে, এখন এমন কোনো মানুষ নেই যে তার কোনো গুরু নেই। কোনো না কোনো গুরু অবশ্যই করে রেখেছে। এখানে তোমরা একজন সদ্গুরুকে পেয়েছো যে সবাইকে সদ্গতি দেয়। আমরা সবাই নির্বাণ ধামে থাকি, যেখান থেকে আবার টকিতে আসি। এই খেলা ভারতেই তৈরি হয়েছে। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। বাবা বলে আমি এসেছি কল্পের পরে, আবার আসব। প্রত্যেক 5000 বছর পরে বাবা আসলেই প্যারাডাইস তৈরি হয়ে যায়। বলেও যে যীশুখ্রিস্টের কত বছর আগে প্যারাডাইস ছিল, স্বর্গ ছিল, এখন নেই, আবার হবে। তাহলে অবশ্যই নরকবাসীদের বিনাশ, স্বর্গবাসীদের স্থাপনা হবে। তোমরাই স্বর্গবাসী হচ্ছ, নরকবাসী সবাই বিনাশ হয়ে যাবে।
ওরা তো ভাবে এখনো লক্ষ বছর পড়ে আছে, বাচ্চারা বড় হয়ে বিয়ে দেব, তোমরা থোড়ি এমন বলবে। যদি বাচ্চারা বাবার রায় না চলে তাহলে শ্রীমত নিতে হবে। যে স্বর্গবাসী যদি না হয় তাহলে কি করবে? বাবা বলে যে যদি আজ্ঞাকারী না হয় তো ছেড়ে দাও। এর জন্য পাক্কা নষ্টমোহা অবস্থা চাই। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে, শ্রীমতে মনমত মিক্সড করলে হবে না। ঈশ্বরীয় পড়ার নেশায় থাকতে হবে। 2, নিজেদের কল্যাণের যুক্তি বের করতে হবে, সবার প্রতি শুভভাবনা রেখে একে অপরের প্রতি সত্যিকারের মান দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিরন্তর বাবার সাথে থাকার অনুভবের দ্বারা হর সেকেন্ড হর সংকল্পে সহযোগী হওয়া বাচ্চারা সহযোগী ভব। যেমন শরীর আর আত্মা যতক্ষণ পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না, এমন বাবার ইয়াদ বুদ্ধি থেকে আলাদা না হয়। সদা বাবার সাথে থাকো, অন্য কোনো স্মৃতি নিজের দিকে আকর্ষণ না করে। একেই সহজ আর সব সময় যোগী বলা হয়। এমন যোগী হর সেকেন্ড হর সংকল্প হর বচন আর হর কর্মে সহযোগী হয়। সহযোগী অর্থাৎ যার একটাও সংকল্প সহযোগের ছাড়া না হয়, এমন যোগী আর সহযোগী শক্তিশালী হয়ে যায়। আজকের স্লোগান, সমস্যা স্বরূপ হওয়ার বদলে সমস্যাকে মেটানো সমাধান স্বরূপ হও। ওম শান্তি।